सर्वत्र साधिके কোথায় যাচ্ছেন ইন্সপেক্টর? ডিউটি আছে স্যার। আপনার রিভলভারটা কোথায়? এই যে স্যার, গুলি করুন তো। খেলনা রিভলভার দিয়ে সরকারি লোকেদের ধোকা দিতে চান? স্যার আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। আপনার আসল রিভলভারটা এখন আমাদের হাতে, এবার বুঝতে পেরেছেন? সিএনবি গ্যারেজের কাছে 4 জন সন্ত্রাসবাদী মারা রয়েছে। এই রিভলভারটা সেখানেই পাওয়া গেছে। আর হ্যাঁ শুনুন, এই রিভলভারটা আপনার কিনা সেটা সত্যি সত্যি কনফার্ম করতে আমরা এখানে এসেছি। স্যার স্যার আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে আমার পিস্তলটা ওখানে গেল কি করে। আপনার যা বলার কাল তদন্ত কমিটির সামনে গিয়ে বলবেন। এমন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে আপনাকে গুলি করতে হলো? একটা অবৈধ অস্ত্র চালানের ইনফরমেশন পেয়ে আমি ওদের হাতে নাতে গ্রেফতার করতে যাই, কিন্তু আমাকে দেখা মাত্র উল্টে ওরাই আমাকে অ্যাটাক করে। তখন কোনো উপায় না দেখে নিজেকে বাঁচানোর জন্য আমি ওদের গুলি করতে বাধ্য হই স্যার। আর এই কারণে ডিপার্টমেন্ট যদি আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। শহরের কুখ্যাত সন্ত্রাসবাদীদের আমি মারতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে মনে করব। ওদের সঙ্গে যে লিডার ছিল সে বিশু এখন কোথায়? আমি ওকে গুলি করেছি। তাহলে ও কোথায়? আহত অবস্থায় ও পাশের ডোবাতে ঝাঁপিয়ে পড়ে, আর আমার মনে হয় যে এতক্ষণ ও মারা গেছে। আর ওর লাশটা বোধহয় এতক্ষণ ডোবাতে পড়েই রয়েছে। ওর লাশটা আপনি খুঁজে বার করেননি কেন? আর দেরি না করে ওখানে গিয়ে ডেড বডি খুঁজে পোস্টমর্টমের ব্যবস্থা করুন। হ্যালো, তুই বিশুকে খুন করেছিস আর ওর লাশ খোঁজার নাটক করে তুই তোর ডিপার্টমেন্টকে ধোঁকা দিচ্ছিস। কারেক্ট। তোকে ধন্যবাদ। ধন্যবাদ? কিসের জন্য ধন্যবাদ? আমি যেটা করতে চেয়েছিলাম সেটা তো তুই করে দিলি। কি বলতে চাইছিস কি তুই? বিশু আর তার গ্রুপকে আমি গুলি করে মেরেছি বলে আমার ডিপার্টমেন্ট আমাকে প্রমোশন দেবে। তুই যদি এখন ওকে গুলি করে না মেরে থাকিস তাহলে আমি ওকে মারবো। আর কেন মারবো জানিস? কারণ এর পরেও যদি বিশু বেঁচে থাকে তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। আমার সঙ্গে পলিটিক্স। কে? আমি বিশু। বিশু, তুমি এখনো বেঁচে আছো? চুপ কর বেঈমান। নিজের জীবনের কোনো মায়া না করে আমি তোর জন্য অনেক মানুষ খুন করেছি, আর আজ তুই তোর প্রমোশনের জন্য আমাকে খুন করতে চাস? শোনো বিশু, শোনো, তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না প্লিজ। তুই বিশুর অর্ধেকটা দেখেছিস, এবার দেখবি পুরোটা। শোনো বিশু, শোনো, আমার কথা শোনো প্লিজ। চুপ কর। শোন, আমি, তুই আর ওই মন্ত্রী প্রশান্ত ঘোষ, আমরা 3 জন মিলে যত অপকর্ম করেছি তা সব আমি কোর্টে গিয়ে ফাঁস করে দেবো। তার জন্য তুই তৈরি থাকিস, তৈরি থাকিস। কাল যদি সত্যি সত্যি বিশু কোর্টে পৌঁছতে পারে তাহলে আমার মন্ত্রীগিরি আর তোমার পুলিশের চাকরি দুটোই শেষ। তাহলে তাহলে কি হবে স্যার? ওরা আমাদের ফাঁদে ফেলার আগেই আমরা ওদেরকে ফাঁদে ফেলবো। কিন্তু কিন্তু কিভাবে স্যার? এমন ব্যবস্থা করব
যাতে সারা দেশের পুলিশ ওদের পিছু নেয়। শোনো, আচ্ছা স্যার, আচ্ছা, ওকে স্যার। আসুন। এই শার্টটা কাল অভয় পড়েছিল। আমার থানায় আসুন স্যার, আসুন, বসুন স্যার। বসতে আমি আসিনি। অভয় কোথায়? অভয়কে স্যার আপনার আত্মীয় বুঝি? এই যে এসআই বাবু, এক্ষুনি স্যারের আত্মীয়ের নামে একটা নিখোঁজের মাল লিখে নিন। যেভাবে হোক তাকে খুঁজে বার করতেই হবে। নাটক বন্ধ করো। আমি জানতে চাই যে অভয় কোথায়। কাল তোমার থানাতেও ছিল। আমার থানাতে? আর শিওর স্যার? রেশমি স্যার? তোমরা অভয় নামে কাউকে অ্যারেস্ট করছো? মানে অভয় নামে রিমান্ড এনেছো? না তো স্যার। দেখলেন স্যার, অভয় নামের কেউ এ থানায় নেই। এক্সকিউজ মি স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ স্যার, শিগগির একটু বাইরে আসুন। না না আপনি আসুন স্যার। আপনি আসুন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি রাখছি। অভয়, অভয়কে তোরা পাবি, তবে এ পারে নয়, ও পারে। অভয়? কি হয়েছে? অভয়? 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 অভয়, এখন কেমন আছিস বাবা? তোর জন্য যে আমরা অস্থির হয়ে গেছি রে। তোকে যে আবার বুকে ফিরে পাবো, এই ঠাকুরের আশীর্বাদ বাবা। বল, বিভাস ঘোষকে খুন করেছিস কার আদেশে? তুই জানিস না ওসি, তুই জানিস না বিশুর হাত কত লম্বা। চুপ! তোর হাত যতই লম্বা হবে, ভাঙতে বা ততই সোজা হবে। এবার দেখবি আমার ক্ষমতা। মন্ত্রী মিনিস্টার টেলিফোন করবে তো তুই আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছেড়ে দিতে বাধ্য হবি। ভুল, ভুল বিশু ভুল। তোকে থানায় এনে ফোন বাজার সাথে সাথে সেই ফোন আমি ধরবো, সেরকম বোকা আমি নই। টেলিফোন এসে গেছে, তোর বাবা টেলিফোন করেছে। ধর টেলিফোনটা, ধর। আমার বাবা বেঁচে নেই, এটা তোর বাবা ফোন করেছে। স্যার, স্যার, Lock him! No! কেউ কোনো ফোন ধরবে না। This is my order! স্যার, ও এই এলাকার এক বিরাট দাদা, পলিটিক্যাল পান্ডা। ওকে অ্যারেস্ট করলে মন্ত্রী আপনাদের ঘুম হারাম হয়ে যায়। সমস্যা যাতে না হয় সেই জন্য আমি ফোনটা ধরতে বারণ করেছি। আর আপনি এফআইআর লিখুন, এমএলএ বিভাস ঘোষকে হত্যার অভিযোগে আমি বিশুকে অ্যারেস্ট করেছি।